তিনি যখন বাইরে ছিলেন বিদেশে তার চোখের অপারেশন হয়েছে, নানাবিধ সমস্যা, অসুস্থতা তার ছিল, ডায়াবেটিস ছিল, চোখে অপারেশন হয়েছে, হাঁটুতে সমস্যা ছিল। কিন্তু এর পরে কি এমন তার খাওয়াতে অথবা এমন কিছু করা হয়েছে আজকে তিনি অনেকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঈদুল আজহার এই কোরবানির দিন রাতে আমরা যখন তার সাথে দেখা করি অনেকটাই সুস্থ দেখেছিলাম। অসুস্থ ছিলেন শারীরিকভাবে, তিনি যতটুকু চলাচল করার তিনি চলাচল করতে পারছেন না, তিনি চেয়ারে বসেছিলেন, সেখান থেকে কথা বলছিলেন। কিন্তু তারপরেও মোটামুটি মনে হয়েছিল যে তিনি কমপক্ষে কথাটা বলতে পারছেন, সবাইকে চিনছেন। কিন্তু স্বাভাবিক যে চলাচল এটা ছিল না। কিন্তু তারপরেও যতটুকু দেখেছিলাম সেটাতে মোটামুটি তিনি যখন সবাইকে চিনতে পারছেন, কথা বলতে পারছেন, দেখে ওটা ভালো লাগছিল। কিন্তু 2-3 দিন যেতে না যেতেই গতকাল গভীর রাতে তিনি ক্রমাগতভাবে অসুস্থ হয়ে পড়েন এবং রাত 3:15টার সময় তাঁকে এভারকেয়ার হাসপাতালে সিসিইউ সেখানে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা তার চিকিৎসক যারা আছেন তারাই ভালো বলতে পারবেন। আমাদের মনে হয়েছে তিনি যথেষ্ট অসুস্থ। না হলে যে নেত্রীকে আমরা ঈদের দিন দেখে আসলাম, এই 2 দিনেই এতটা অসুস্থ হয়ে পড়বেন এটা আমাদের চিন্তার মধ্যে ছিল। প্রতিদিন প্রতিক্ষণ এই সরকারের, এই দখলদার সরকারের অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান, এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে। গণতন্ত্রের জন্য লড়াই, স্বাধীনতার জন্য লড়াই, এবং যার স্বামী এদেশের স্বাধীনতার ঘোষক, এদেশের একজন অনন্য সাহসী একজন মুক্তিযোদ্ধা, তার সহধর্মিণী আজকে ধুকে ধুকে তার উন্নত চিকিৎসা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এত দাবি, জনগণের এত আকুলতা, এত আহ্বান, সব কিছুকে উপেক্ষা করে একজন ব্যক্তি তার ক্রোধ, তার প্রতিহিংসা, তার আক্রোশ বাস্তবায়ন করার জন্য তার উন্নত চিকিৎসায় ক্রমাগতভাবে বাধা দিয়ে যাচ্ছে। আর তার দখলদার সরকারের আওয়ামী ফ্যাসিজমের যত উপকরণ আছে সমস্ত উপকরণ দিয়ে তিনি তার ক্ষমতা আঁকড়ে রেখে তিনি শুধু নিঃশেষ করে দেওয়ার, তিনি মুছে দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতেই ব্যস্ত রয়েছে। তা না হলে দেশবিরোধী একের পর এক চুক্তি, দেশবিরোধী একের পর এক তিনি যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন, সেই জন্য তো আজকে যদি সত্যিকারের আইনের শাসন থাকতো, যদি সত্যিকার অর্থেই আইন তার নিজস্ব ভাষায় নিজস্ব গতিতে চলতো, তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তাদের প্রকাশ্যে দিবালোকে আদালত তাদের বিচার করত। এরা টাকা পাচারকারী, এরা জনগণের সম্পদ লুটকারী, এরা গরিব মানুষের জমি জায়গা জিরাত কেড়ে নেয়, এরা ভয়ঙ্কর সিন্ডিকেট বাসদের প্রতিনিধি। এদের মন্ত্রীরা, এদের এমপিরা, এদের ঘনিষ্ঠ জন, এদের সপক্ষে যারা জনগণের বুকের দিকে রাইফেল তাক করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি বা হুমকি দিয়েছে, তাদেরকে অবাধে জায়গা জমি দখল করার, লুট করার সুযোগ দেওয়া হয়েছে। তার এক একটা বর্ণনা, এক একটা কাহিনী আমার মনে হয় আমরা ইতিমধ্যে পৃথিবীর যত ফেয়ারি টেলস আমরা পড়েছি, যত রূপকথার কাহিনী আমরা পড়েছি, সব কিছুই আজকে হার মানবে এই সরকারের ঘনিষ্ঠ জনদের মানে কীর্তিকলাপ দেখলে। একজন মন্ত্রীর পিএস, রাজস্ব কর্মকর্তা, তার ছেলের কীর্তি আমরা এই কোরবানি ঈদের সময় দেখলাম, সমস্ত জায়গায় ভাইরাল হয়েছে। এত দুর্বৃত্ত, এত চোর ডাকাত নিয়ে পরিবৃত এই আওয়ামী সরকার, তিনি দেশের
একজন দেশপ্রেমিক, জনগণের পক্ষে শুধু নয়, জনগণের পক্ষে তো বটেই, জনগণের গণতান্ত্রিক অধিকারের একজন চ্যাম্পিয়ন নেত্রী। এর সাথে সাথে আপোষ করেননি শেখ হাসিনার সমস্ত অবৈধ কর্মকাণ্ডের সাথে, আপোষ করেননি তার লাল চক্ষুর কাছে, তিনি আপোষ করেননি, তিনি ভয় পাননি। আজও এত রোগ শোক সংকটের মধ্যেও তার যে দৃঢ়তা, গণতন্ত্রের প্রতি তার যে আকুলতা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তার যে অঙ্গীকার, সেটা আমরা সবসময় আমরা দেখেছি, আজও দেখি। আজও আমাদের মিছিল, আজও আমাদের সমাবেশ, আজও আমাদের কণ্ঠের উচ্চারণ, সব কিছুর আমাদের প্রেরণা আসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তার যে অবস্থান, তার দৃঢ়তা, তার সাহস থেকে। সেই নেত্রীকে ধুকে ধুকে তাকে নিঃশেষ করার যে গভীর নীল নকশা, সেই নীল নকশা থেকে এই সরকার বিচ্যুত হয়নি। বন্ধুরা আমার, আমি বলেছি গতকাল রাতে তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অসুস্থ, আমরা দেখতে গিয়েছি, ডাক্তারের নিবিড় তত্ত্বাবধানে তিনি আছেন। আমরা সামনাসামনিও যেতে পারিনি, বাইরে থেকে চিকিৎসকদের কাছ থেকে খবরাখবর নিয়ে আমরা ফিরে এসেছি। বন্ধুরা আমার, আমরা তার আশু সুস্থতা কামনা করছি। বন্ধুরা, আগামীকাল রবিবার ঢাকা সহ সারা দেশে জেলা সদরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় এই পল্টনে 11:30টার সময়, সকাল 11:30টার সময় এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে দলের সংগ্রামী মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সবাই অংশগ্রহণ করবেন। আমি জেলা এবং মহানগরে এই কর্মসূচিটি একই সাথে পালিত হবে।